আর মাত্র ৩ দিন পরই ঈদুল আজহা, তবে এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাটগুলো। ক্রেতারা বলছেন এবার অতিরিক্ত চাওয়া হচ্ছে কোরবানির পশুর দাম, আর ব্যবসায়ীরা বলছেন তারা ন্যায্য দামই চাচ্ছেন। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী। গরু, ছাগল, মহিষ সহ পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও ক্রেতার উপস্থিতি সীমিত। এখনও পুরোদমে জমে না ওঠায় কিছুটা হতাশ বিক্রেতারা। তারা বলছেন ক্রেতার তুলনায় দর্শনার্থীর সংখ্যাই বেশি, দরদাম করে চলে যাচ্ছেন তারা। এখনো বেচা বিক্রি হয়নি, আসছে ক্রেতা আসছে, দাম দর হচ্ছে, আমরা কিরকম চাচ্ছি তারা কিরকম বলছে। দেখার লোকে বেশি কিন্তু কাস্টমার কম। মধ্যবিত্ত পরিবারের বাজেট সীমিত হওয়ায় বড় গরুর তুলনায় ছোট গরুতেই নজর তাদের। ওই ছোট গরুগুলাই ধরেন যে চাচ্ছে 1,20,000 1.5 লাখ, কিন্তু ওইসব গরু গতবারে ছিল 80,000 75,000 এরকম। গাবতলী হাট তো অনেক জমজমাট থাকে 4 দিন আগে, আজকে দেখলাম হাট এখন অনেক ফাঁকা। গরু প্রচুর, কিন্তু ওরা দাম ছাড়ছে না, দাম ছাড়তেছে ক্রেতা নাই, তবুও দাম চেয়েছে। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজ নিন ওডোনিল, সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। এবার গাবতলী হাটে তোলা হয়েছে একটি মাত্র উট ও 2টি দুম্বা। ব্যবসায়ী জানালেন উটটি আনা হয়েছে রাজস্থান থেকে। 22 লাখ করে দাম, 30 লাখ। পশু নিয়ে আসার পথে বা হাটে কোনো চাঁদাবাজি কিংবা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলে জানালেন ব্যবসায়ীরা। তবে র‍্যাব 4-এর অধিনায়ক বলছেন অজ্ঞান পার্টি বা কোনো ধরনের নাশকতা ও জাল টাকা প্রতিরোধে তৎপর রয়েছে র‍্যাব। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। গাবতলী গরুর হাট বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট গরুর হাট। তো এই হাটকে কেন্দ্র করে আমরা মূলত অলরেডি ওয়াচ টাওয়ার এবং কন্ট্রোল রুম স্থাপন করেছি। যারাই এই গরুর হাট কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাদের যেন আমরা নিরাপত্তা বিধান করতে পারি। এক হাটের পশু অন্য হাটে নেয়ার থামাতে হাট এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে র‍্যাব। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।